ভারতবর্ষে যতগুলো ইসলামের আর কোরআনের দুশ্মন আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরের নয়। যদি বলেন প্রমাণ দেন, বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে বাস করছে তসলিমা নাসরিন, কাদের ঘরের মেয়ে? হিন্দু না মুসলিম? তাড়াতাড়ি বলুন। মুসলমান, জন্ম দিয়েছে। কোরআনের দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে, ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে, তারেক ফাতেহি মুসলমান ঘরের ছেলে। এগুলো সব ইসলামের এক একটা বড় বড় দুশ্মনের কথা বললাম নাম। আল্লামা ইকবাল শায়ের লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান নিজেদের ঘরে নিজেরাই আগুন ধরিয়েছে, অন্য কেউ লয়। তার প্রমাণ নিবেন? দক্ষিণ 24 পরগনা জয়নগর থানা 2 সপ্তাহ আগে মুসলমান একটা মুসলমান নেতাকে গুলি করে খুন করলো। তার বদলা লিবার জন্যে গোটা গ্রাম আগুন জ্বালিয়ে দিল। জ্বালালো কারা? মুসলিমরা। জ্বলল কারা? মুসলিমরা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এরপরে চলুন নবীজির হাদিসে নিয়ে যায়। এদিকে যারা মুসলমান মনে করে সেই মৌলবীর বিরুদ্ধে আমি, সেই মুসলমানের বিরুদ্ধে আমি। যদি বলেন কেন? বুখারী শরীফের হাদিস, নবীজি বললেন এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির জীবনী, এটা হচ্ছে অরিজিনাল জীবনী। আল্লাহ কোরআনে বললেন এক মুমিন আর এক মুমিন একে অপরের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্টের বিষয়, আপনি আপনার ভাইয়ের দুশ্মন, আপনার ভাই আপনার দুশ্মন, আপনার বাপ আপনার দুশ্মন, আপনার পরিবার আপনার দুশ্মন, আপনার বোন আপনার দুশ্মন। এগুলো একটাও আমি মিথ্যা বলি নাই, ঠিক বললাম না ভুল বললাম? সব এগুলো আমাদের সমাজে ঢুকে গেছে। আপনি কাকে দায়ী করছেন আর কি জীবনী শুনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনেলেন। আল্লাহর হাবিব জন্মানোর পরে তিনি হক বুঝিয়েছেন কার দ্বারা? দাইমা হালিমার দ্বারা। আল্লাহ নবীকে যখন মা হালিমা পালার জন্যে নিয়ে গেলেন, যে এর বদলা আমি আল্লাহর কাছে নেব, নবীজির বরকত মা হালিমা বুঝতে পেরেছে, কিন্তু তুমি মুসলমান হয়ে বুঝতে পারোনি। দাইমা হালিমা লেখছে রওয়ায়েতে, আল্লাহর হাবিবকে যখন আমি আমার বাড়িতে নিয়ে এলাম, আমার বাড়িতে যতগুলো বকরি ছিল তাদের স্তন যেন দুধেতে ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার দুধ পান করেন নবীজি, কিন্তু ডান দিকের স্তন নবীজি পান করতে, বাঁ দিকের স্তন তার দুধ ভাই করত পান। মা হালিমার নিজের গর্ভের একটা সন্তান ছিল, সে পান করত। হঠাৎ করে মা হালিমা একদিন আল্লাহ নবীর মুখটা বাঁ স্তনে লাগিয়েছেন, মোটেই মুখ দেননি। বড় চেষ্টা করার পরও মুখ দেননি। মা হালিমা হয়তো ভেবে নিয়েছে কোনো শরীরে অসুস্থতা দেখা দিয়েছে। হাকিমের কাছে নিয়ে গেলেন। হাকিম বললেন, তোমার ছেলের তো কোনো অসুখ বুঝতে পাচ্ছি না। বলে, আমার ছেলেকে এত স্তন ধরাচ্ছি, এই কি তোমার নিজের? বললেন, না, এটাকে আমি পালিত পুত্র করেছি। বলে, তোমার কি আরো সন্তান আছে? আছে। সে বরাবর বাঁ দিকের স্তন পান করে, ডান দিকের পান করে। আজকে বাঁ দিকের লাগিয়েছি, তখন থেকে আর মুখ দিচ্ছে না। বললে, তুমি পর্দার মধ্যে গিয়ে এই বাচ্চাটাকে ডান দিকের স্তন দিয়ে দেখো। যেমনি ডান দিকের স্তন নবীজির মুখে লাগিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুধ পান করতে লেগেছেন। এই জন্মানোর পরে
মায়ের কোলে দুধের হক বুঝিয়ে গেছেন, ডান দিকের স্তনটা আমার জন্যে আর বাঁ দিকের স্তন হচ্ছে আমার ভাই, দুধ ভাইয়ের জন্যে, তার হক আমার মারা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বসে আছেন, আমি তো কেউ কি চিনি না, সবাই আমাকে চিনেন। নিয়ত করলেন আর নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, এখানে বসে আছেন জলসা শুনতে এসছেন আমাকে ভালোবেসে, আল্লাহর রসুলকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে, কে কে নিজের ভাই আর বোনের হক মেরে বসে আছে? যদি আল্লাহকে ভয় করেন, সকালে গিয়ে ভাইয়ের হক ফেলিয়ে দেন। কেউ যদি নিজের ভাইয়ের হক মেরে নেয়, ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে আটকিয়ে যাবে। নবীজির এই জীবনীটার প্রতি আমল করো। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা 70টা পুরুষের সমান শক্তি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70টা পুরুষ, কিন্তু নিজের 63 বছরের জীবন দশায় নিজের শক্তি আল্লাহর কসম কোনো মানুষের কাছে প্রকাশ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ার তো হাতে ছিল, নবীজি তলোয়ারের তারা দাওয়াত দেয়নি। নবীজি যদি দাওয়াত দিলেন, কিসের দ্বারা? আখলাক, চরিত্র, ব্যবহারের দ্বারা দাওয়াত দিলেন। ইসলাম প্রচার করেছেন আখলাক, চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, নবীর উম্মত বলে দাবি করছেন। আল্লাহর নবী 11টা বিবাহ করেছে। শান্তিপুরের আমার, যদি এই মজমায় কোনো আমার হিন্দু ভাই থাকেন, আমার ওয়াজ শোনার জন্য আসেন, তাকে ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। আমাদের দেশের বহু নেমো খারাপ, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী, নবীজির দুশ্মন, তারা বলছে নবীজি কেন 11টা বিবাহ করেছেন। আল্লাহর কসম, 11টা বিবাহের মধ্যে 9টা 10টা খালি বিধবাকে বিয়ে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম বিবি, নবীজি হচ্ছেন 25 বৎসরের যুবক। কত বৎসরের বললাম? 25। বিবাহ করলেন 40 বৎসরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিশ্বের মানুষকে তাক লাগালেন। নবীজি বিধবাকে বিয়ে করলেন শুধু এই জন্য নয়, কি আদর্শ দিলেন নবীজি? শোনো, কান খুলে শুনে নাও। বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়। তাকে যদি তোমার পছন্দ হয়, বিবাহ করে স্বীকৃতি দান করো, বিবি হিসাবে স্বীকৃতি দাও, হালাল বিবি রূপে গ্রহণ করো। কোরআন আল্লাহ বললেন তার মধ্যেও খায়ের বরকত আছে। আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের এই ধুবুলিয়া ফুবুলিয়া কোনো এলাকার এক যুবক হবে, আমাকে একদিন ফোন করেছে, হুজুর আমি বেচালার, বিয়ে শাদী হয়নি, তা আপনি করে নাও ভালো মেয়ে দেখে। বলে না না, আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার গ্রামে একজন যুবক ছোট্ট বাচ্চা রেখে মারা গেছে, তার স্ত্রীর বয়স 22 বছর। আমি কি সেই মেয়েকে বিয়ে করতে পাবো না শরীয়ত সম্মত? আমি বললাম অনেক নেকি আছে বিয়ে করলে। কে বললে পাবে না? বলছে আমার মা বাবা পরিবার বলছে এই মেয়েকে বিয়ে করলে সমাজের লোক খারাপ বলবে, এরা নোংরা কাজ এটা। আমি বললাম তোমার মা বাবা নামাজ পড়ে? বলে জি। আমরা তাদেরকে ইস্তেগফার করতে বলো। কোন যুবক যদি কোনো বিধবাকে বিয়ে করে ব্যাচলার, এটা কোনো খারাপ আর নোংরা কাজ নয়। যারা মনে করবে এটা নোংরা কাজ, জেনে রেখে দিবেন তারা নিজেদের মুখ দিয়ে পাপ করে ফেললো। যদি এটা পাপ হয়, আল্লাহর নবী 25 বৎসরের বয়স হয়ে যুবক হয়ে 40 বৎসরের বুড়িকে বিবাহ করলেন। আপনার যারা বন্ধু বান্ধব আছে এই শান্তিপুরে জিজ্ঞেস করবেন, আমাদের দেশে হিন্দু ভাইদের মধ্যে একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতায় পুড়িয়ে দেওয়া হতো। রাজা রামমোহন রায় তিনি এই প্রথাটা তুললেন।
ভারতের মানুষ, একটা মানুষের জীবনের মূল্য আছে। যে মারা যাচ্ছে সে ফিরে না, কিন্তু যে বেঁচে আছে তার জীবনটা জ্যান্ত অবস্থায় পুড়িয়ে দেবে, তার একটা জীবনের দাম আছে। আল্লাহর কসম, নবীজি এই জীবনের দামটা দিয়েছিলেন নারীদের। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধ করেছেন রাজা রামমোহন রায়, আর 1400 বছর আগে বিধবাকে মর্যাদা দিয়ে গেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আপনি বুঝতে পারেননি, নিতে পারেননি। ইসলামের বুনিয়াদ হয়েছে শিক্ষা দ্বারা, এডুকেশনের দ্বারা। যারা ইতিহাসবিদ আছেন, শিক্ষিত আছেন, ইতিহাস খুলবেন। পৃথিবীর প্রথম সভ্যতা মিশরের মুসলিম সভ্যতা। পৃথিবীর প্রথম দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। খুঁজে দেখুন, বার করে দেখুন। আজকে বড় কষ্ট লাগে, সভ্যতা আপনার কাছে নাই কেন? একটাই কারণে নেই। আমি সেদিনে দিনাজপুরে জলসা শেষ করে বাড়ি ফিরছিলাম, ফজর হয়ে গেছে বাড়ি ফিরতে আমার। তো আমি গাড়িতে মোবাইল বার করে দেখছিলাম কে কি বক্তব্য দেয়, কে কি বলে। রাত্রে দেখি তো 3টে বক্তব্য একসঙ্গে মিলিয়ে দিয়েছে। একজন আমাদের দেশের বাবা বেরিয়েছেন, বাগেশ্বর ধাম বাবা তিনার, আর 2টো নেতা, একটা অমুসলিম ভাইদের নেতা, তিনি রাজনৈতিক লোক, আর একটা মুসলমানদের রাজনৈতিক নেতা। আমি এই রাজনৈতিক লোকদের নামটা নেব না, তিনি একজন ধর্মগুরু, যার কারণে তিনার নামটা নিলাম। 3 জনের বক্তব্য পরপর আছে। প্রথম নম্বরে আছে বাগেশ্বর ধাম বাবা। তিনি বক্তব্য দিচ্ছেন, मेरे देश के सारे हिंदू भाई सुनो, अपने अपने घर में तमंचा रखो, হাতিয়ার রাখো। এটা হচ্ছে তিনার বক্তব্য। নিজের নিজের বাড়িতে অস্ত্র রাখো। দ্বিতীয় ব্যক্তি যে নেতা, তিনি বক্তব্য দিচ্ছেন, मेरे देश के माँ और बहनों, अपने अपने घर में हथियार रखो, अगर ना हो सब्जी काटने वाला एक चाकू भी रख लो। सब्जी काटार एक छुरी पर्यंत बाड़ीते रखो। क्यों? किसी को काटने के लिए काम आएगा। समझदारों के लिए इशारा काफी है। आमी उदाहरण स्वरूप बोलছি, आमी যদি বলে যাই শান্তিপুরের মুসলমান ভাইয়েরা বাড়িতে সবাই বোম ফোম রাখবেন, ইশারাটা কার দিকে যাবে? কাজে আসবে। যদি বলি হিন্দু ভাইরা বলবে না, বলবে না, তাহলে আমাদেরকে মারার জন্য বলে গেল। ঠিক কি না? কথা বলেন, উত্তর দিবেন হ্যাঁ কি না? হ্যাঁ। এই জন্যে बागेश्वर धाम बाबार इशाराटा जाच्छे मुसलमान को काट दो। लेकिन तीसरा जो नेता है वो एक मुसलमान नेता है। तिनी जिज्ञेस करछेन जारा बसे आछे, मेरे मुसलमान भाई किसके किसके जेब में कलम है हाथ उठाओ। सबाई हाथ तुल्लो, हाथ नीचे करो, आप बताओ किसके किसके जेब में कलम नहीं है। तारा हाथ तुल्लो। तिनी उत्तर दिच्छेन, मेरे मुसलमान भाई अपने घर में हथियार नहीं, अपने जेब में कलम रखो, दुनिया तुम्हारे मुट्ठी पे आएगी। जोरे बोलुन सुभान अल्लाह। তোমরা কলম নিয়ে এসো, কলমের সাহায্যে দুনিয়া জয় করা যায়, তলোয়ারের সাহায্যে নয়, হিংসা বিদ্বেষের সাহায্যে নয়। ওই জন্য বুঝা দরকার আপনার, নবীজি দাওয়াত দিয়েছেন হিংসা বিদ্বেষের নয়, শিক্ষার দাওয়াত দিয়েছেন যে পৃথিবীর মানুষ তোমরা শিক্ষা অর্জন করো। আমাদের দেশে সবথেকে পেছিয়ে পড়া জাতি কারা জানেন? কারা? কে বললে? মুসলমান না, আদিবাসী। কারা বললাম? আদিবাসী। পুরুলিয়ায় বেশি আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে, ঝাড়গ্রামে আছে, মেদিনীপুরে আছে, ঝাড়খণ্ড আর বিহারে সব থেকে বেশি আদিবাসী আছে। শুনেলেন? তারা সব থেকে পেছিয়ে। এডুকেশন না থাকার কারণে তাদেরকে কিভাবে ব্যবহার করা যায় বলে দিই। খড়গপুরে একটা যে কোনো রাজনৈতিক দলের মিটিং হচ্ছে, খুব ভালো করে
আমি গল্প শোনাতে আসিনি, এর ভেতরে এতটা শিক্ষা আছে যদি বেরোনে ঢুকান। তারপরে কোরআন শোনাবো আমি, তারপরে তফসির করব। আগে মহলটা তো তৈরি করে নি। শুনেন, মিডিয়া জিজ্ঞেস করছে, তাদের হাতে ঝান্ডা আছে একটা দলের, জিজ্ঞেস করছে এই কার মিটিংয়ে এসছিস? একটা দলের আছে আর অন্য দলের নাম করছে, সে জানেই না আমি কার মিটিংয়ে এসছি। হ্যাঁ, বাস্তব সত্য কথা বলছি, এটা আমি মোবাইলে দেখেছি, আমি তো গিয়ে দেখিনি। কেন এসছিস? সেই মেয়ে দুটো উত্তর দিচ্ছে 500 টাকা দিবে আর বিরিয়ানির প্যাকেট দিবে, এটা তাদের উত্তর। তার অশিক্ষিততা, কলম না থাকা তার পেটে, যার কারণে তাকে বিরিয়ানির প্যাকেট আর 5টা টাকা নিয়ে এসে ঝান্ডা ধরিয়ে দিলে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমার শান্তিপুর থেকে নদিয়া ডিস্ট্রিক্টে যতগুলো এমএলএ এমপি বাপের বেটা আছে, এই মৌলবি শওকতের বেটা ইয়াসিনকে নিয়ে একবার খেলতে বলো দেখি। আমরা রাজনীতি করি না, আর রাজনীতি করলে তোদের মাথার উপরে পা রেখে দাঁড়াবো, নিচের তবকার নেতা ইয়াসিন হবে না। কেউ যদি মনে করেন এ মৌলবি নেতা হতে চায়, তোদের মতো চুচকো নেতা ইয়াসিন হবে না। আল্লাহ যে জ্ঞান দিয়েছে আর যে হিকমত দিয়েছে, তোদের মাথার উপরে পা দিয়ে দাঁড়াবার ক্ষমতা রাখি। কিন্তু না, ওই শখটা নাই। মিথ্যা কথা বলতে পারবো না, ধর্ষণ করতে পারবো না, চুরি করতে পারবো না, লোকের মেরে নিতে পারবো না, ওই জন্য নেতা হতে পারবো না। রাগ কেউ করবেন না, আমি রাজনৈতিক বক্তা নয়। কার গায়ে লাগবে কথা গিয়ে আমি জানি না। চলুন এরপরে মুসলমান শুনেলেন, এখানে যতজন আছেন মোটামুটি যারা নামাজ পড়েন, যারা ইসলামের চর্চা করেন, তারা বলবেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি ফরজ। নবীজির জীবনী আমি আরো বলবো, কিন্তু যারা কমিটি আছে, যারা জলসা দিয়েছেন, তারা ওয়াদা করুন যে আজকে জলসায় যে হারাম কাজ করেছি, মেলা বসিয়েছি, জীবনে আর বসাবো না। পারবেন? যদি ওয়াদা করতে পারেন আমি নবীর জীবনী বলবো কিছু, নাইলে কিন্তু বলবো না। হ্যাঁ, তুমি হারাম কাজ করবে আর নবীজির জীবনী যদি বলেন হুজুর মেলা, আল্লাহর কসম করে বলছি হারাম। কোনো যদি শান্তিপুরের বাপের বেটা মৌলবি থাকে, আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে আসুন, সে খালি হালাল প্রমাণ করাবে ইসলামী শরীয়তে। কষ্টের বিষয় কি জানেন? মা হচ্ছে পর্দার জিনিস। আমি যখন ঢুকলাম সব মেয়েগুলো তো রাস্তায়, আমি কাঁচা মাল লয়, আমি পাকা পিলিয়ার। হ্যাঁ, অত সহজ নয়। আমি আজকে ময়দানে, যারা ইউটিউবে আমাকে 5 বছর দেখছেন, আমি 5 বছরের উৎপত্তি বক্তা লয়। আমি আজকে 16 বছর জলসা করছি, 16 বছর। 5 বছর বাসে ট্রেনে জলসা করেছি, গোটা নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর। তবে আজকে এই জায়গায় পৌঁছে গেছি, আমি একদম পেকে ক্ষয়ের হয়ে গেছি। দেখতে পাচ্ছেন না? আমি একটা ডোজ দিলি মাল কটা ছুটে বেড়াচ্ছে, দেশমায় আমাকে মা বোন তুলে গালি দিচ্ছে। যাকে যাকে ডোজ দিয়েছে আমি পরমাণু বোমা, যার ওপরে বাসটা হবে সে মালার টিকে থাকতে পারবে না। হ্যাঁ, একদম তলায় চলে যাবে। বড় কষ্ট লাগে কোথায় জানেন? নারী পুরুষ, একটা পর নারী একটা পর পুরুষ যদি এক কাছে হয়, কোরআনে আছে 3 নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। যদি বলেন দলিল দেন, আরে আমার মতো হুজুরু ফেলোয়ার হয়ে যাবে, কি মনে করেছেন? ইয়াসিন সাহেব ওলি লোক। আমার কামরায় একটা মেয়েকে নোংরা পোশাক পরিয়ে ঢুকিয়ে দিলে ইয়াসিনও ঠিক থাকতে পারবে না। ঠিক কি না কথা বলেন? যদি বলেন হুজুর আপনি যে হুজুর, আবে হুজুরের কথা ছেড়ে দে, আল্লাহ আমাকে মরদ করেছেন, আমাকে হিজড়ে করেছে। আমি তো মরদ, আল্লাহ যৌবন দিয়েছে, নফস দিয়েছে। বলে আপনার আমল কেমন? কোরআন শোনাই। এরপরে কোরআন শুনেলেন, ইউসুফ নবীকে জুলাইখা দাওয়াত দিচ্ছে, আমার কামরার ভেতরে ইউসুফকে ডেকে দাও। ইউসুফ নবী কামরার ভেতরে, বাদশার বিবি ডেকেছে, সে গোলাম ভেতরে, দরজা লক করে দিল।
নিজেকে বেবস্ত্র করে দাওয়াত দিলে ওয়াকালাত হাইতালাক, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী চোখ বন্ধ করে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি। সে তো নবী ছিল, পয়গম্বর। আল্লাহ বললেন ছুটতে শুরু করো, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যদি ভেতর থেকে লোক করে দেয়, আমি চিল্লালে আল্লাহ দরজা খুলে দিবে? ভাঙতে হবে গিয়ে। এটাই পার্থক্য। তারা পয়গম্বর, আল্লাহ বাঁচিয়েছেন। ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম। নারী পুরুষ যেখানে এক কাছে হবে ওই জায়গাটা হারাম জায়গা। যদি বলেন হুজুর কি করে, আরও একটু খোলাখুলি বলে দিই। 5টা মেয়ে বাজার করছে, মেলাতে ঘুরছে, দেখছে, করছে, আর পেছনে 5টা যুবক যদি থাকে, শয়তানে বলবে দেবে চালিয়ে দে, মেরে পালিয়ে গেল। ঠিক বললাম না বুঝ বললাম? হ্যাঁ, তবেই তো ভলেন্টিয়ার। যতগুলো মেলা হয় সব ব্যাজ লাগিয়ে রেখে দিয়েছে, বলছে খালি কোনো মারলি দেখবি তবে কে কি করছে। বড় কষ্টের বিষয়। আপনি ধরেলেন, বলে দিই, আপনি বললেন এখানে মেয়েগুলো ন্যাংটো দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ গিয়ে কিছু করতে পাবি না। আচ্ছা, এটা হয় যে কেউ কিছু করবে না? সুযোগ পেলেই তো চালিয়ে দিবে। তো এদের অবস্থা তাই। মেলা করব, ভলেন্টিয়ার রাখবো, কিন্তু কেউ কিছু করতে পাবি না, মেয়েরা ঘুরে বেড়াবে। এরা কখনো শয়তান মেনে নেয়? কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন। হে আমার নবী শোনো, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কোরআন সূরা ইউসুফ একদম প্রথমেই আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। শতকরা 90-95টা মুসলমান তাদের কাছে দ্বীনি ইলম নাই। হারাম হালাল জানে না, দিন বাদ্দিন জানে না, শিরক আর বিদআত জানে না, কুফরি জানে না, বেঈমানি জানে না, কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় এটাও তারা জানে না। বদ্দিনটাকে ইসলাম মনে করে, নিজের ধর্ম মনে করে পালন করছে। যদি বলেন প্রমাণ দেন, প্রমাণ দিই। শান্তিপুরে বাজার আছে না? নাই বাজার আছে না? বড় বাজার আছে জানি। তো আপনি হয়তো বিকালবেলায় গেছেন শান্তিপুর বাজারে, মন গেল দুটো চিকেন পকোড়া খাবো কিংবা ললিপপ খাবেন। দোকানে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? এ কথা বলেন না কেন? করতে হবে না? কেন করতে হবে? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে যারা হালাল খাবার খাবে তাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন। মুসলমানের হাল বলে দিই, আমাদের বর্ধমানের ছেলেরা অনেক বালির গাড়ি চালায় না? নদী পার করে দেখছি বর্ধমান থেকে আমাদের সব গলসি ফলসি থেকে বালি নিয়ে আসছে ট্রাকের ড্রাইভাররা। একজনের সঙ্গে দেখা হলো, হুজুর বালি নিয়ে যাচ্ছে এইদিকে। আমরা আচ্ছা যা যা যা, আমার এখানে জলসা আছে। চলে গেল সে, আমার এলাকার ছেলে, বালির গাড়ি চালায়, মুসলিমদের ছেলে, দারুণ ভালো ছেলে। হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকি বলে এক বোতল মদ দিয়ে দেবে, চালিয়ে দিলে মদ। তারপরে বলছে দাদা এক কাজ কর, মুরগির গোশ আর রুটি নিয়ে আয়, কষা মুরগি আর রুটি। যখন এনেছে, যাতে মাতাল হলে কি হবে, তাল তো ঠিক আছে। আচ্ছা মুরগিটা জবাই না কাটা ভাই? আমরা মার হারাম করকে জুতো করে প্রথমেই হারাম চালিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলেন, লাভ নাই। প্রথমেই তো হারাম চালিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে করবি কি? এইটা হচ্ছে মুসলমানের হালত। খাচ্ছে মদ, জিজ্ঞেস করছে কাটা না জবাই। বড় কষ্ট। শুনেলেন? এটা ছোট ডোজ দিলাম, বড় ডোজটা শুনে নেওয়ার পর
বড় ডোজটা সকলে সামালতে পারবে না। কাল সকালবেলায় আমাকে গাল দিবে কারা? যাদের গায়ে লাগবে কথাটা। দোকানে গেছেন, ইয়াসিন ভাই বলে গেছে রাতের বেলায় জবাই করা মাংস খাবি। সকালবেলায় গিয়ে শান্তিপুর বাজারে বলছে এই জবাই করা 1 কিলো মাংস দে তো মুরগির। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের, আবার একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর সুদ কি, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। দুটো ওয়ার্ড আল্লাহ হারাম হালাল বুঝিয়েছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী বলো, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী হাদিসে বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শুনে নাও, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ হবে। ছিল না? খুব তাড়াতাড়ি বলবেন। ছিল না? ছিল না? ছিল। কাজী নজরুল ইসলাম তারও শিক্ষক ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারও শিক্ষক ছিল, শরৎচন্দ্র তারও ছিল, রাজা রামমোহন রায় তেনারও শিক্ষক ছিল। আল্লাহর কসম করে বলছি নবীজির কোনো শিক্ষক দুনিয়াতে ছিলেন না। আমি এখানে যেভাবেই বয়ান করি, যত দামি কথা বলি, আর আপনারা আমাকে কি ভাববেন জানি না, আমার শিক্ষক যদি এখানে আসে, আমার শিক্ষকের কাছে কিন্তু আমি ছোট, ঠিক কি না? কথা বলেন। তিনি আমার গুরুজন, শিক্ষক। যিনি আমাকে স্কুলে অ আ পড়িয়েছেন তার কাছেও আমি ছোট। আজ কি আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, তো আমি যখন মাদ্রাসা থেকে এলাম বললে আব্বু বইগুলো জমা দেবো, পরীক্ষা হয়ে গেছে। তো আমি আমার স্কুটি করে নিয়ে গেলাম, আমি বললাম জমা দিয়ে এসো, আমি গেটে দাঁড়াচ্ছি, আমি ভেতরে ঢুকিনি। যেহেতু কোনো শিক্ষক আমার জামানার শিক্ষক নাই, একজন ছিলেন প্রবীর বাবু, তিনার নাম। আমি 5-এ তিনার কাছে ভূগোল পড়েছি, তিনি পড়িয়েছেন। আমাকে বললে কি ব্যাপার হুজুর ভালো আছেন? আমি স্যার আমাকে হুজুর বলবেন না, আমি আপনার স্টুডেন্ট। বলে না না, তুমি অনেক উঁচু মানুষ, আর বলা যাবে না, খুব শ্রদ্ধা করি, তোমার বয়ান শুনি। প্রবীর বাবু তিনি আমাকে এই উত্তর দিলেন, আমাদের স্কুলের টিচার, আমার জামানার। তো তার কাছেও আমি ছোট, এখনো সেই ইয়াসিন ছোটবেলায় যেটা পড়েছি। আমার আব্বাজির মামা আমারও শিক্ষক ক্লাস 6-এর, আমাদের গ্রামের মরহুম মাস্টার ইলিয়াস সাহেব মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক। আমাকে কি বলতো জানেন? ইয়াসিন তো খুব ভালো বয়ান করিস, তু বলতো। আমার দাদু হতো সম্পর্কে, আমার আব্বার মামা। তো আমার তিনি শিক্ষক, তো হয়তো কোনো সাধারণ যারা আমাকে ভালোবাসে তারা যদি শুনতো যে এই মাস্টার মহাশয় ইয়াসিনকে তু বললো, তো আপনি তাকে খারাপ বলতেন। আমরা অনেক সম্মান করি, ইনাকে তু বলছে। কিন্তু আমি ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লজিকটা শোনেন, কেউ যদি শিক্ষা দিত, সে বলতো মোহাম্মদ আমার ছাত্র, আমার নবীকে ছোট করা হতো। তাই রেওয়ায়েত শুনেলেন, সহি রেওয়ায়েত, 1,24,000 কম বেশি যতগুলো পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, তাদের একটাও দুনিয়াতে শিক্ষাগুরু ছিল না। তাদের সকলের শিক্ষাগুরু হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার গায়েবের দ্বারা নবীদিকে শিক্ষা দিয়েছে। যদি বলেন, একজন ভদ্র মানুষ আমাকে বললেন যে আমাদের এলাকার লোক একটু নবীজির জীবনী শুনতে ভালোবাসে। আমি বেশি লম্বা বলবো না, এখন জীবনী বলার আর সময় নাই। জীবনী অনেক শুনেছেন, আমার বাপ দাদরা বহু জীবনী বলেছে, কিন্তু মানুষের পরিবর্তন আসে নাই। নবীজির জীবনী শুনে নিজের যদি পরিবর্তন আনতে পারেন, আল্লাহর কসম করে বলছি তোমার জিন্দেগিতে আর কোনোদিন কষ্ট আসতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু জীবনী বলে দিচ্ছি, নবীজির জীবনীর কিছু অংশ আপনাদেরকে বলে যাই। প্রথমে যখন নবীজির কথাই ধরেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিহাসের বইয়ে লেখা আছে
570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে। পড়েছেন না পড়েননি? পড়েননি? স্কুলের বইয়ে কিসে লেখা আছে? ইতিহাসে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শহরে জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে, আরবি 12ই রবিউল আউয়াল। গোটা বিশ্বের যতগুলো মৌলবি আছে, আলেম আছে, সবাই একটা কথায় একমত, আল্লাহর নবীর মৃত তারিখ, দুনিয়া থেকে বিদায়ের তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল। কিন্তু জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল, এটার উপরে ইখতিলাফ আছে উলামাদের মধ্যে, মুহাদ্দিসিনদের মধ্যে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ কেউ মত দিয়েছেন 9ই রবিউল আউয়াল, মতান্তরে 12ই রবিউল আউয়াল। এটাই সহি যদি কেউ বলে, বাকি দুটো ভুল, 12টা ঠিক আছে। যে মাল 12টার উপরে কনফিডেন্স রেখে দিবে সে মালই ভুল আছে। এটা ইসলাম। 3টের মধ্যে ইখতিলাফ আছে, যে কোনো একটা তারিখ হতে পারে। নবীজি এই দিনে জন্মগ্রহণ করেছেন, কিংবা 8ই করেছেন, কিংবা 9ই করেছেন, এটা নিয়ে ঝামেলার কিছুই নাই। আর যদি বলেন ইসলাম মানি না, তাহলে আপনার যা ইচ্ছা তাই করা যাবে, অসুবিধা কিচ্ছু নাই, যে যা করছে। বুঝলেন? নবীজি মদ হালাল বলেছে না হারাম বলেছে? কথা বলে না? স্পর্শ করা হারাম। কি করা বললাম? স্পর্শ করা হারাম। মুসলমান মদ খায় না? খায় না। জীবনী শুনে করবেন কি? কথাটা বুঝতে পারেননি? জীবনী শুনে ঘোড়ার ডিং করবেন? মদটা আগে ছাড়েন, তারপরে জীবনীটা কাজে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দশায় আল্লাহ যে প্রথম আয়াত পাঠিয়েছেন শিক্ষার ওপরে, এডুকেশনের ওপরে, হে নবী পড়ো, পড়া থেকে শুরু করেছেন। আল্লামা বিল কালাম, কলমের সাহায্যে আমি শিক্ষা দিয়েছি। যে জাতির কাছে শিক্ষা নাই সেই জাতি মার খাবে। আপনারা কে কিরকম মদ নিয়ে চলেন আমি জানি না, তবে আমার কাছে শুনে যান, বর্তমানে